চল ভাইপো চল পিসি চল ভাইপো চল। তুমুল উত্তেজনা অর্জুন সিং এর বাড়ির সামনে, জগদ্দল মেঘনা মিল চত্বরে অর্জুন সিং এর বাড়ির সামনে জয় বাংলা স্লোগান তৃণমূলের, পাল্টা স্লোগান বিজেপির। কার্যত স্লোগানের পাল্টা স্লোগানে উত্তেজনা সৃষ্টি। গতকাল অর্জুন সিং এর বাড়ির সামনে জয় বাংলা স্লোগানে চ্যালেঞ্জ দিয়েছিলেন পার্থ ভৌমিক, আর এরপরে আজ তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগান দিতে থাকে তৃণমূল। অর্জুন সিং এর বাড়ির সামনে রয়েছে সিআইএসএফ ও পুলিশের কড়া নিরাপত্তা। পুলিশের তরফে ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে উত্তেজিত জনতাকে। এদিন তৃণমূল উত্তেজনা অর্জুন সিং এর বাড়ির সামনে, জগদ্দল মেঘনা মিল চত্বরে অর্জুন সিং এর বাড়ির সামনে জয় বাংলা স্লোগান তৃণমূল কংগ্রেসের, পাল্টা স্লোগান বিজেপিরও। কার্যত স্লোগানের পাল্টা স্লোগানে উত্তেজনা সৃষ্টি হয়। গতকাল অর্জুন সিং এর বাড়ির সামনে জয় বাংলা স্লোগানের চ্যালেঞ্জ দিয়েছিলেন সাংসদ পার্থ ভৌমিক, আর তারপরেই আজ তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগান দিতে থাকে তৃণমূল কর্মীরা। সেই সময় পৌঁছেছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামও। অর্জুন সিং এর বাড়ির সামনে রয়েছে সিআইএসএফ ও পুলিশের কড়া নিরাপত্তা। পুলিশের তরফে ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে উত্তেজিত জনতাকে। একদিকে আপনারা দেখছেন তৃণমূলের স্লোগান, তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম স্লোগান দিচ্ছে জয় বাংলা, আর একদিকে বিজেপির তরফে চলছে স্লোগান। কার্যত স্লোগানের পাল্টা স্লোগানে উত্তেজনা সৃষ্টি। এদিন বিজেপির তরফে কি বলা হচ্ছে শুনবো। দাদা দেখুন, জয় বাংলা স্লোগান পশ্চিম বাংলাদেশের স্লোগান, কিন্তু তৃণমূল সরকার চালিয়ে যাচ্ছে, চালিয়ে যাক। ওরা যদি জয় বাংলা বলবে, আমরা জয় শ্রীরাম বলবো। আমরা সনাতনী হিন্দুরা আমরা জয় শ্রীরাম বলবো। এখন পার্থ ভৌমিক তো নিজে আসবে না, ওরা নিজের ক্যাডারদেরকে লেলিয়ে দিয়েছে। পার্থ ভৌমিকের তো ক্ষমতা নেই এখানে আসার। মেঘনা মোড়ে আসার মানে ও রাত্রিবেলা ঘুমোতে পারবে না। মেঘনা মোড়ে ক্ষমতা নেই আসা। হ্যাঁ, দু চারটা পাড়া আছে, তাদেরকে লেলিয়ে দিয়েছে। সে আসুক, আমরা তো দাঁড়িয়ে আছি। আমাদেরকে অর্জুন সিং লাগবে না, আমাদেরকে অর্জুন সিং লাগবে না, আমরাই বুঝে নিব। কে বললো? আপনি একটা চিন্তা করে দেখুন, একটা চিন্তা করে দেখুন, সকাল থেকে বিকাল এমপি হোক ব্যারাকপুরে বা সাতখানা মেলে হোক, এদের কাছে অর্জুন সিং ছাড়া কোনো গল্প নেই। আজকে ব্যারাক পুরো অঞ্চলে 400 সিকিউরিটি আছে তৃণমূল নেতাদের। কার ভয়? অর্জুন সিং এর ভয়ে। কটা বিজেপি নেতা সিকিউরিটি নিয়ে ঘুরছে ভাই, কটা আমরা ক্যাডার সিকিউরিটি নিয়ে ঘুরছে। ভয় এদের আছে অর্জুন সিং থেকে। একটা লোক এদের ঘুম কেড়ে নিয়েছে। তৃণমূল বিধায়ক কি বলছেন শুনবো। আমি আমার পুলিশ প্রশাসনকে উইথড্র করার জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে দেবো। উনিও ওনার সিকিউরিটি ফোর্সকে উইথড্র করার জন্য, কেন্দ্র বাহিনীকে উইথড্র করার জন্য যেখানে ওনার দেওয়া দরকার সেখানে দিক। আর কয়েকদিন বিনা সিকিউরিটিতে একে আমরা দুজনে ঘুরি, তারপরে যেখানে উনি চ্যালেঞ্জ থ্রো করবেন সেই মাঠে সেই ময়দানে আমি একা যাব। কোনো পুলিশ না, কোনো বাহিনী না, কোনো লোক না, কোনো জন না। সেটা এই চ্যালেঞ্জটা আমি আরো পরিপূর্ণতার সাথে ওনাকে পাঠালাম। উনি যদি অ্যাকসেপ্ট করেন, উনি বলবেন কবে উনি উইথড্র করছেন। আমি ব্যারাকপুর পুলিশ কমিশনারকে সেই সময় আমার চিঠিটা জমা করে দেবো, আমার এন্টায়ার সিকিউরিটি ফোর্স উইথড্র করে নিতে। আমি এই চ্যালেঞ্জ থ্রো করে দেখতে চাই ওনার কতটা সৎসাহস আছে, উনি এটা করতে পারবেন কিনা। আরো বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুফল মজুমদার। সুফল, এই মুহূর্তে কি পরিস্থিতি, কি জানতে পারছো? দেখো অন্তরা, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক গতকাল গাড়োলায় একটা তৃণমূলের যে সভা সেখান থেকে কিন্তু ঘোষণা করে জয় বাংলা স্লোগান দিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে ঘেরাও করতে জগদ্দল বিধায়ক ও তার দলীয় কর্মী সমর্থককে। এই নির্দেশ অনুযায়ী সকাল থেকে কিন্তু অর্জুন সিং এর বাড়ি মেঘনা মোড় চত্বরে টানটান উত্তেজনা সৃষ্টি হয়েছে। ব্যারাকপুরের বর্তমান সাংসদ অর্জুন সিং দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা ইতিমধ্যে কিন্তু এবং তার সাথে রাজ্য পুলিশের দায়িত্বে থাকা একাধিক আধিকারিক তারা কিন্তু সাথে কথা বলছে এবং সাংসদের বাড়ির সামনে প্রাক্তন সাংসদ অনেক আগেই ব্যারিকেড করে দিয়েছে। বাড়ির সামনে ব্যারিকেড করে দেওয়া হয়েছে জগদ্দল থানা পুলিশের পক্ষ থেকে। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বর্তমানে কেন্দ্রীয় যে ক্যাটাগরি নিরাপত্তা পেয়ে থাকেন, তারই বাড়ি চত্বরে কিন্তু নিরাপত্তা দেওয়া হয়েছে পুলিশ কমিশনারের পক্ষ থেকে। তবে একদিকে তৃণমূল সমর্থকদের জয় বাংলা স্লোগান, অপরদিকে কিন্তু বিজেপির পক্ষ থেকে কিন্তু জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে এবং উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। সুফল, তৃণমূলের পুলিশের তরফে কি জানতে পারছো?
দেখো পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে এবং এই দুই পক্ষে যে জয় বাংলা এবং জয় শ্রীরাম যে স্লোগান দেওয়া হচ্ছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে কোনো উত্তেজনা সৃষ্টি না হয় সেই জন্য কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে একাধিক কিন্তু র্যাফ নামানো হয়েছে এবং কেন্দ্র থেকে কিন্তু একাধিক কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা যারা আধিকারিক তারা কিন্তু ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে অর্জুন সিং এর যে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে। সুফল, এই যে উত্তেজিত জনতারা কি বলছেন, কি জানতে পারছো? এই যে এত স্লোগান দিচ্ছে, এত উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তো জনতারা কি বলছেন? দেখো এই যে সাধারণ জনতা তারা বলছেন যে এই যে রাজনৈতিক চাপানো তো এক পক্ষ যে পক্ষ থেকে তারা বলছে জয় বাংলা এবং বিজেপি পক্ষ থেকে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। ইতিমধ্যে কিন্তু যে সামনেই কিন্তু আগামী এই বিধানসভা নির্বাচন তার আগেই কিন্তু বলা যায় যে ভাটপাড়া জুড়ে যে এই রাজনৈতিক চাপানোতর কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এমনটাই কিন্তু কথা বলছে এলাকাবাসীরা। সুফল, তোমার কাছে আরো এক প্রশ্ন জানতে চাইবো যে বেশ কিছুক্ষণ আগে থেকে এই ঝামেলা সৃষ্টি হয়েছে, উত্তেজনা সৃষ্টি হয়েছে, তো এখনো কি সেই একইভাবে উত্তেজনা চলছে নাকি কিছুটা কমেছে? দেখো এই সকাল 12টার সময় দুপুর 12টার সময় কিন্তু এই বাত্যভূমিক তিনি বলেছিলেন যে 12টার সময় অর্জুন সিং এর বাড়ির সামনে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য কোনো সমর্থকদের সেই কথা মতে কিন্তু 12টার সময় তৃণমূল সমর্থকরা জমায়েত হয়েছিল এবং অপরদিকে বিজেপির কর্মী সমর্থকরা জমায়েত হয়েছিল। কিন্তু এখন 1:19 বাজে সেই বাড়িতে কিন্তু ইতিমধ্যে কিন্তু সেই উত্তেজনা ইতিমধ্যে কিন্তু কমেছে এবং দুই পক্ষে কিন্তু স্লোগান সেটা কিন্তু বন্ধ রয়েছে। একেবারে ধন্যবাদ সুফল। অর্জুন সিং এর বাড়ির সামনে জয় বাংলা স্লোগান তৃণমূলের, পাল্টা স্লোগান বিজেপির। অর্জুন সিং এর বাড়ির সামনে রয়েছে সিআইএসএফ ও পুলিশের কড়া নিরাপত্তা। পুলিশের তরফে ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে উত্তেজিত জনতাকে। অর্জুন সিং এর বাড়ির সামনে উত্তেজনা, জগদ্দল মেঘনা মিল চত্বরে অর্জুন সিং এর বাড়ির সামনে জয় বাংলা স্লোগান তৃণমূলের, পাল্টা স্লোগান বিজেপির। কার্যত স্লোগানের, পাল্টা স্লোগানের উত্তেজনা সৃষ্টি। আজ যত সময় এগোচ্ছে তত উত্তেজনা সৃষ্টি আরো বেশি হচ্ছে যেমনটা জানা যাচ্ছে। গতকাল অর্জুন সিং এর বাড়ির সামনে জয় বাংলা স্লোগানে চ্যালেঞ্জ দিয়েছিলেন পার্থ ভৌমিক, আর এরপরেই আজ তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের নেতৃত্বে জয় বাংলা স্লোগান দিচ্ছে তৃণমূল কর্মীরা। তবে পাল্টা স্লোগান দিতে ছাড়েনি বিজেপি কর্মীরাও। কার্যত স্লোগানের, পাল্টা স্লোগানে তুমুল উত্তেজনার সৃষ্টি। একদিকে আপনারা দেখছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম জয় বাংলা স্লোগান দিচ্ছে, আর একদিকে বিজেপি স্লোগান চলছে। স্লোগানে পাল্টা স্লোগানে রণক্ষেত্র পরিস্থিতি সৃষ্টি হয়েছে অর্জুন সিং এর বাড়ির সামনে। অর্জুন সিং এর বাড়ির সামনে পরিস্থিতি নিরাপত্তায় রয়েছে সিআইএসএফ ও পুলিশের তরফে ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে জনতাকে। কার্যত তুমুল উত্তেজনা অর্জুন সিং এর বাড়ির সামনে। আরো একবার শুনবো বিজেপির তরফে কি বলা হচ্ছে। দাদা দেখুন, জয় বাংলা স্লোগান পশ্চিম বাংলাদেশের স্লোগান, কিন্তু তৃণমূল সরকার চালিয়ে যাচ্ছে, চালিয়ে যাক। ওরা যদি জয় বাংলা বলবে আমরা জয় শ্রীরাম বলবো, আমরা সনাতনী হিন্দুরা আমরা জয় শ্রীরাম বলবো। এখন পার্থ ভৌমিক তো নিজে আসবে না, ওদের নিজের ক্যাডারদেরকে লেলিয়ে দিয়েছে। পার্থ ভৌমিকের তো ক্ষমতা নেই এখানে আসার। মেঘনা মোড়ে আসার মানে ও রাত্রিবেলা ঘুমোতে পারবে না, মেঘনা মোড়ে ক্ষমতা নেই আসা। হ্যাঁ, 2-4টা পাড়া আছে তাদেরকে লেলিয়ে দিয়েছে। সে আসুক, আমরা তো দাঁড়িয়ে আছি। আমাদেরকে অর্জুন সিং লাগবে না, আমাদেরকে অর্জুন সিং লাগবে না, আমরাই বুঝে নিব। কে বললো? আপনি একটা চিন্তা করে দেখুন, সকাল থেকে বিকাল এমপি হোক, ব্যারাকপুরে বা সাতখানা এমএলএ হোক, এদের কাছে অর্জুন সিং ছাড়া কোনো গল্প নেই। আজকে ব্যারাকপুর অঞ্চলে 4 সিকিউরিটি আছে তৃণমূল নেতাদের। কার ভয়? অর্জুন সিং এর ভয়ে। কটা বিজেপি নেতা সিকিউরিটি নিয়ে ঘুরছে ভাই, কটা আমরা ক্যাডার সিকিউরিটি নিয়ে ঘুরছে। ভয় এদের আছে অর্জুন সিং থেকে। একটা লোক এদের ঘুম কেড়ে নিয়েছে। পাল্টা তৃণমূল বিধায়ক কি বলছেন শুনবো। আমি আমার পুলিশ প্রশাসনকে উইথড্র করার জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে দেবো। উনিও ওনার সিকিউরিটি ফোর্সকে উইথড্র করার জন্য, কেন্দ্র বাহিনীকে উইথড্র করার জন্য যেখানে ওনার দেওয়া দরকার সেখানে দিক। আর কয়েকদিন বিনা সিকিউরিটিতে আমরা দুজনে ঘুরি, তারপরে যেখানে উনি চ্যালেঞ্জ থ্রো করবেন সেই মাঠে, সেই ময়দানে আমি একা যাব। কোনো পুলিশ না, কোনো বাহিনী না, কোনো লোক না, কোনো জন না। সেটা এই চ্যালেঞ্জটা আমি আরো পরিপূর্ণতার সাথে ওনাকে পাঠালাম। উনি যদি অ্যাকসেপ্ট করেন,
উনি বলবেন কবে উনি উইথড্র করছেন, আমি ব্যারাকপুর পুলিশ কমিশনারকে সেই সময় আমার চিঠিটা জমা করে দেবো, আমার এন্টায়ার সিকিউরিটি ফোর্স উইথড্র করে নিতে। আমি এই চ্যালেঞ্জ থ্রো করে দেখতে চাই ওনার কতটা সৎসাহস আছে, উনি এটা করতে পারবেন কিনা। অর্জুন সিং এর বাড়ির সামনে জয় বাংলা স্লোগান তৃণমূলের, পাল্টা স্লোগান বিজেপির। অর্জুন সিং এর বাড়ির সামনে রয়েছে পুলিশি কড়া নিরাপত্তা। জগদ্দল মেঘনা মিল চত্বরে অর্জুন সিং এর বাড়ির সামনে জয় বাংলা স্লোগান তৃণমূলের, পাল্টা স্লোগান বিজেপির। কার্যত স্লোগানের পাল্টা স্লোগানে উত্তেজনা সৃষ্টি। গতকাল অর্জুন সিং এর বাড়ির সামনে জয় বাংলা স্লোগানে চ্যালেঞ্জ দিয়েছিলেন সাংসদ পার্থ ভৌমিক। আর এরপরে আজ তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগান দিতে থাকে তৃণমূল। অর্জুন সিং এর বাড়ির সামনে রয়েছে সিআইএসএফ ও পুলিশের কড়া নিরাপত্তা, রয়েছে পুলিশের ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে উত্তেজিত জনতাকে। আপনারা দেখছেন বর্তমানসময়.com, তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমানসময়.com। আপনারা দেখছেন বর্তমানসময়.com। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। শঙ্কর ট্রেডার্স, কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রেস্টুরেন্ট, ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে U2 হোটেল। ঠিকানা কাঁচরাপাড়া, হালিশহর, চাদুয়া। ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধু। সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching বর্তমানসময়.com।